তো ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমাদের গ্রামে এই উৎসবের দিনে আমাদের কৃষক ভাইদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে স্বামী স্ত্রীর জুটি নিজেদের মধ্যেই লড়াই করবে। হাততালি। জামাইবাবু কোথায় চলে গেল আবার? দেখুন, আমাদের খেলার নিয়ম কিন্তু খুবই সহজ। এই প্রতিযোগিতা হবে সব জুটিদের মধ্যে, তাই সবার আগে প্রত্যেকের স্ত্রীরা এই বস্তাগুলো নিয়ে ঠেলাগাড়ির ওপর রাখবে। তারপর স্বামীরা তাদের স্ত্রীদের ঠেলাগাড়ির ওপর বসিয়ে দৌড় শুরু করবে, আর যে সবার আগে ওই সীমারেখা পার করবে তারাই হবে আজকের জয়ী। যে জুটি জয়লাভ করবে তারা 1 লক্ষ টাকার পুরস্কার পাবে। হাততালি। আমায় মায়ের চিকিৎসার জন্য যে কোনোভাবেই প্রতিযোগিতা জিততেই হবে, আর ডাক্তারবাবু না থাকলে না থাকবে, আমি ওনাকে ছাড়াই এই প্রতিযোগিতা জিতব। খেলা তো শুরু হতে চলেছে, জামাইবাবু কখন আসবে? এবার আমরা স্বাগত জানাতে চলেছি আজকের প্রধান অতিথি শক্তি সিং বাবুকে। এই শক্তি সিং বিচারক, এবার তো ও ইচ্ছে করে আমাকে হারিয়ে দেবে। কি ব্যাপার গয়না, তুমিও কম্পিটিশনে অংশ নিয়েছো নাকি? হ্যাঁ, স্বামীকে তো দেখতে পাচ্ছি না। তোমার আসেনি নাকি ভয়ে পালিয়ে গেছে? আরে ওকে বলে দাও যে কম্পিটিশনটা গ্রামে, বেনারসে নয়। উনি ফোনে কথা বলতে গেছেন, এক্ষুনি চলে আসবেন। সেটাও দেখবো না যে ও এখানে আসে নাকি তুমি এখান থেকে খালি হাতে ফেরো। তাছাড়া তোমাকে অনেক 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 শুভ কামনা হারার জন্য। এবার কিছুক্ষণ পরেই প্রতিযোগিতা শুরু হবে। ডাক্তারবাবুকে ছাড়া এই দৌড় কি করে সম্পূর্ণ হবে? কি যে করি। এবার দেখবো যে তুমি আর তোমার স্বামী কিভাবে এই প্রতিযোগিতা জেতো। সবাই খুব খুশি, সবার স্বামীরা এখানে উপস্থিত, কিন্তু ডাক্তারবাবু এখনো এখানে অনুপস্থিত। কি করব দাদা? হ্যাঁ বলছি, দাঁড়াও। কি হলো গয়না, তোমার স্বামী এখন এখানে আসেনি? 2 মিনিট,
যদি 2 মিনিটের মধ্যে উনি না আসেন না, তাহলে তুমি আর তোমার স্বামী এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে যাবে, বুঝেছো? আসলে ডাক্তারবাবুর হাসপাতাল থেকে দরকারি ফোন এসেছে, তাই জন্য একটু ব্যস্ত আছেন। আমরা ততক্ষণে বস্তা তোলার প্রতিযোগিতা শুরু করে দিই না, উনি এসে যাবেন ততক্ষণে। আরে গয়না, এরকম কিছু হয় না, এটা প্রতিযোগিতা, বুঝেছো? যতক্ষণ স্বামী স্ত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করছে ততক্ষণ এই খেলা সম্পূর্ণ হয় না, তাহলে আউট হয়ে যাবে। খেলবে আর কি করে বলো? সন্দীপ বাবু, আইন কানুন, আরে সেগুলো তো হয় ভাঙার জন্য। হ্যাঁ, আরে কি ব্যাপার, কি করছো তুমি? আমাদের গ্রামের মেয়েও গয়না, চিনতে পারছো না নাকি? ঠিক আছে দাদা, আপনি যা বলবেন। হ্যাঁ, টেনশন ফ্রি। কিন্তু একটা কথা মনে রেখো গয়না, যদি তোমার শেষ বস্তা তোলার আগে তোমার স্বামী এখানে না আসে, তাহলে তোমাকে এই প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। ডিসকোয়ালিফাই মানে বোঝো? প্রতিযোগিতা থেকে বের করে দেওয়া হবে। আরে চলো 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 চলো, সুযোগ দাও মেয়েটাকে। আরে চলো, শুরু করো প্রতিযোগিতা। এবার প্রতিযোগিতা শুরু করতে চলেছি। হে ভগবান, আমি জানি না আমি কি করতে চলেছি। আমি চেষ্টা করব, আর তুমি আমাকে রাস্তা দেখিও। সমস্ত প্রতিযোগীরা এই ঠেলাগাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ুন। সমস্ত বোনেরা তাদের স্বামীদের সাহায্য ছাড়াই এই সমস্ত বস্তাগুলো ঠেলাগাড়ির ওপরে গিয়ে রাখুন। তাহলে এবার গোনা শুরু করি। 3, 2, 1, খেলা শুরু করা হোক। সমস্ত বোনেরা তাদের বস্তাগুলো তুলে নিয়েছে, শুধুমাত্র গয়না বোন ছাড়া। বাকি মহিলারা কত সহজে নিজেদের বস্তা তুলে নিল, কিন্তু আমার দ্বারা তো এই বস্তা উঠছেই না। তো আমার বস্তাটা এত ভারী কি করে? আরে রে রে, বেচারি গয়না, এত ভারী ভারী বস্তা না তুমি তুলতে পারবে না রাখতে পারবে, আর না তো এই প্রতিযোগিতা জিতে মায়ের চিকিৎসা করাতে পারবে। তারপর তো তোমাকে আমার কাছেই আসতে হবে। সমস্ত বোনেরা তাদের দ্বিতীয় বস্তা তুলে নিয়ে গিয়ে চলেছে, শুধু গয়না ওখানেই দাঁড়িয়ে রয়েছে। ওঠা গয়না, ওঠা, পারবি তুই।